একটা বিশাল বিস্তৃত এরিয়ার ভিতরে ঢুকলেন, আপনি একা একা মানুষ বিশাল একটা এরিয়াতে প্রবেশ করলেন। যেদিকে তাকান এদিকে খালি গাছগাছালি, বাগান আর বাগান, রং বেরঙের ফুল, রং বেরঙের ফল। আরে কোন কোন সাইডে গাছ আছে তো গাছের পুরো বডিটা উঠছে রূপা দিয়া, আর পাতাগুলো হচ্ছে স্বর্ণের। আরে কি সুন্দর মিহি বাতাসে আপনার মি বি 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 করে একটা আওয়াজ হচ্ছে, আপনি একা চারিদিকে ঘুরছেন, বলেন তো কেমন লাগছে? কতক্ষণ পরে দেখেন স্পিরিট বোট, নদী, কিসের নদী? দুধের, আরে মধুর, আরে শরাবের, আরে পানির। কি এক চমৎকার এরিয়া, কি সুন্দর এক পরিবেশ। বলেন তো এখানে কিসের অভাব? আরে নিজে তো নায়ক, কিসের অভাব? নায়িকার অভাব কয় না। এত সুন্দর পরিবেশের জান্নাত, এত সুন্দর পরিবেশের নাজ-নেয়ামত, এত সুন্দর ফল ফলাদি আর ফুলের এক সমারোহ, এত উন্নত এক পরিবেশ। এখানে আপনি একা নায়ক প্রবেশ করেছেন। যদি এই স্পিরিট মোডে একটা নায়িকা থাকতো, যদি এখানে আমার গাছগাছালির আড়ালে আড়ালে আমি দৌড় ঝাঁপ আর পলাপলি খেলার মতো দুই চারটা নায়িকা পাইতাম, তাহলে কেমন জানি লাগতো। আমার আল্লাহ কয় চিন্তা করিস না, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। আরে তোমাদের জন্য সেখানে থাকবে অনেকগুলো পরিচ্ছন্ন নায়িকা। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد، قال الله تعالى: وبشر الذين آمنوا وعملوا الصالحات أن لهم جنات تجري من تحتها الأنهار كلما رزقوا منها من ثمرات رزقا قالوا هذا الذي رزقنا من قبل وأتوا به متشابها ولهم فيها أزواج مطهرة وهم فيها خالدون. سبحان الله. আজকে আলোচনা কিন্তু খুব মজার হবে। আল্লাহ তাআলা যে ঘোষণাটা আমাদের জন্য দিয়েছেন চমৎকার। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি ওয়া বাশশিরিল লাযীনা আমানু। বাশশির মানে সুসংবাদ দাও, ওয়া বাশশিরিল লাযীনা আমানু যারা ঈমান এনেছে তাদেরকে সুসংবাদ দাও। ওয়া আমিলুস সালিহাত, এবং যারা নেক আমল করে তাদেরকে সুসংবাদ দাও। কাজ মাত্র দুইটা, ঈমান আর নেক আমল। কাজ কয়টা? দুইটা, ঈমান আর নেক আমল। খুব খেয়াল করব, আমাদের কাজ দুইটা, আমাদেরকে আল্লাহ সম্পদ দিয়েছেন দুইটা। আমাদের এই যে বডিটা না, এই যে শরীরটা, এটার সাথে দুইটা জিনিস সমষ্টি আছে। একটার নাম হলো মন আর একটার নাম হলো তন। একটার নাম কি? মন, এটা দেখা যায় না। আর একটার নাম তন, এটাকে বলে শরীর, এটা দেখা যায়। আল্লাহ তাআলা মনকেও জিম্মাদারি দিয়েছেন, তনকেও জিম্মাদারি দিয়েছেন। মনেরও দায়িত্ব আছে, তনেরও দায়িত্ব আছে। মনেরও আমল আছে, তনেরও আমল আছে। ওয়াবাশশিরিল লাযীনা আমানু, মনের আমল হলো ঈমান। ওয়া আমিলুস সালিহাত, তনের আমল হলো নেক আমল। মনের কাজ কি? ঈমান।
আর শরীরের কাজ কি? নেক আমল। নেক আমলের অপর নাম হলো ইসলাম। এবার আমরা বলতে পারি ঈমান ও ইসলাম। এই ঈমান মনের কাজ, ইসলাম শরীরের কাজ। আপনারা জানেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন মসজিদে নববীতে বসা ছিলেন। হযরত ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমরাও নবীজির সাথে বসা ছিলাম। এমন সময় একজন লোক মসজিদে প্রবেশ করলেন, যার চুলগুলো ছিল কুচকুচে কালো, পোশাকটা ছিল ধবধবে সাদা। তার চুল আর পোশাকের কাটিং, চেহারার অবস্থা, শারীরিক গঠন এবং উজ্জ্বলতায় আমরা বুঝতে পারলাম লোকটা খুব নিকটবর্তী জায়গা থেকে আসছে। দূর থেকে আসলে তো ভাই সফরের একটা ছাপ তার চেহারার মধ্যে থাকতো, দূর থেকে আসলে তো তার পোশাক আশাকে, কাপড় চোপড়ে, চুলে মুলে একটা ছাপ পড়ে থাকতো যে এটা অনেক দূর থেকে আসে। কিন্তু বাহ্যত যে দৃশ্যটা দূর থেকে আসছে মনে হয় না, আবার আমরা কেউ তারে চিনিও না। এখন যদি নিকটবর্তী কেউ হতো আমরা চিনতাম, যদি দূর থেকে কেউ আসতো তো চেহারার মধ্যে, শরীরের মধ্যে ভাঁজ পড়ে থাকতো, চিনিও না। এর দ্বারা মনে হয় দূর থেকে আসছে, আবার পোশাক আশাকের কাটিংয়ে মনে হয় কাছে থেকে আসছে। মসজিদে ঢুকলো, আমরাও তাকায় রইলাম। এসে তিনি আজীব একটা কাজ করছেন। প্রথম আজীব কাজ কি? একেবারে সোজা নবীজির সামনে চলে আসছে। এসে কি করছেন? ফাসনাদা রুকবাতাইহি ইলা রুকবাতাইহি, নবীজির হাঁটুর সাথে তার নিজের দুই হাঁটু লাগাইয়া বসছে। যেখানে কাছে যেতে পারি না, আমরা ডরাই, সেখানে লোকটা চিনি না জানি না কোত্থেকে আইয়া নবীজির হাঁটুর সাথে হাঁটু লাগাইয়া একদম ঘেঁষে বসছে, মুখামুখি বসছেন। ওয়া ওয়াদাআ কাফাইহি আলা ফাখিজাইহি, দুই হাতকে রানের উপরে রাখছেন, রাইখা একেবারে নবীজির দিকে এইভাবে মনোযোগ দিয়ে বসছেন। কয় আমরা তো সবাই তাকাইয়া দেখতেছি তামাশা। প্রথম প্রশ্ন করেছেন, 5টা প্রশ্ন করছেন। এভাবে বৈশা নবীজিকে কয়টা প্রশ্ন করছেন? 5টা। প্রথম প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ইসলাম, ইসলাম কি? নবীজি বলেন, আন তুকিমাস সালাত তুতিয়াজ যাকাত তাহুজ্জাল বাইতাইন ইসতাতা ইলাইহি সাবিলা, তুমি নামাজ আদায় করবা, যাকাত দিবা, হজ করবা। এবার এই লোকটা কি বলল? সাদাকতা, আপনি ঠিক বলছেন। আচ্ছা, আপনি আমাকে প্রশ্ন করেন কখন? না জানলেই তো প্রশ্ন করেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই লোকটা যদি না জানলে প্রশ্ন করতেন তো সাদাকতা বলতেন কেমনে? আপনি ঠিক বলেছেন এটা কিভাবে বলেন? জানে বলেই তো উনি ঠিক বলেছেন, সাপোর্ট দিতে পারে। তিনি বলেন ফাআজিবনা লাহু, এই লোকের কার্যক্রমে আমরা হতভম্ব, আশ্চর্যান্বিত হলাম। ইয়াসআলুহু, সে প্রশ্ন করলো, আবার নবীজি উত্তর দেওয়ার পরে ওয়ায়ুসাদ্দিকুহু, সে আবার এটারে সত্যায়নও করলো। তো জানলে জিগাইলো কেন, না জানলে আবার সত্যায়ন করলো কেমনে? বুঝেন নাই? জানলে জিজ্ঞেস করলো কেন, আবার না জানলে হ্যাঁ আপনি ঠিক বলেছেন এই কথা বললো কেমনে? এই কথা বলার দ্বারা বোঝা যায় যে লোকটা জানে, আবার প্রশ্ন করার দ্বারা বোঝা যায় যে লোকটা জানে না। এই জন্য আমরা আশ্চর্যান্বিত হলাম। যাহা হোক, আমি হাদিসের বিস্তারিত বর্ণনা দেওয়ার জন্য হাদিসটা বলি নাই, শুধু অবস্থানটা তুলে ধরার জন্য এতটুকুন বলেছি। দ্বিতীয় নম্বর প্রশ্ন করেছেন, ইয়া রাসূলুল্লাহ মাল ঈমান, ঈমান কাকে বলে? নবীজি বলেন, আন তুমিনা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রাসূলিহি। এবার বলেন, জিবরাইল আলাইহিস সালাম যে নবীজিকে প্রশ্ন করলেন, 5টা প্রশ্নের প্রথম 2টা প্রশ্নের প্রথমটা ছিল মাল ইসলাম, দ্বিতীয়টা ছিল মাল ঈমান। বুঝা গেল ইসলাম আর ঈমান দুই জিনিস।
ঈমান মনের কাজ, নবীজি বলেন আন তুমিনা বিল্লাহ। ইসলাম শরীরের কাজ, নবীজি বলেন আন তুকিমাস সালাহ। নামাজ কায়েম হয় শরীর দিয়ে, আল্লাহর প্রতি বিশ্বাস হয় মন দিয়ে। সুতরাং ঈমান মনের কাজ আর ইসলাম শরীরের কাজ। আল্লাহ বলেন ওয়াবাশশিরিল লাযিনা আমানু, যারা ঈমান এনেছে অর্থাৎ মনে আল্লাহকে বিশ্বাস করে, ঈমানের দাবিগুলো আদায় করে, ওয়া আমিলুস সালিহাত, এবং নেক আমল করে, অর্থাৎ শরীর দিয়ে সেই ব্যক্তি ইসলামের যাবতীয় বিধিবিধান মেনে চলে, তাদেরকেই আল্লাহ সুসংবাদ দিচ্ছেন। সুসংবাদ কাকে? ঈমান আর ইসলাম ওয়ালাকে। শুধু ঈমান ওয়ালাকে না, শুধু ইসলাম ওয়ালাকে না। আমি হয়তো আগে বলেছিলাম কিনা, যার কাছে ঈমান আছে ইসলাম নাই, সে আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। যার কাছে ইসলাম আছে ঈমান নাই, সেও আল্লাহর কাছে গ্রহণযোগ্য নয়। আমি খুব সহজে বলি, ইহুদিরা আল্লাহকে বিশ্বাস করে কিনা? বলেন বিশ্বাস করে কিনা? কিন্তু তাদের কাছে ইসলাম নাই। তারা আল্লাহকে বিশ্বাস করলেও তারা ঈমানদার নয়। তারা আল্লাহকে বিশ্বাস করলেও ইসলাম নাই বলে তারা কাফের। পক্ষান্তরে মুনাফিকদের কাছে ইসলাম আছে কিনা? কিন্তু তাদের অন্তরে ঈমান নাই বলে তারা মুনাফিক। যাদের কাছে ইসলাম আছে ঈমান নাই তারা মুনাফিক, যাদের কাছে ঈমান আছে ইসলাম নাই তারা কাফের। সুতরাং যার কাছে ঈমান ও ইসলাম একত্রে আছে, তাকেই আল্লাহ সুসংবাদ দিচ্ছেন তারাই মুসলমান, তারাই ঈমানওয়ালা। যার কাছে ঈমান আছে ইসলাম নাই সে কাফের, যার কাছে ইসলাম আছে ঈমান নাই সে মুনাফিক। কথা কি বুঝতেছেন? আমার আল্লাহ সুসংবাদ দিচ্ছেন কাকে? ঈমানওয়ালাকে না ঈমান ইসলাম দুটাই যার কাছে আছে তাকে? না শুধু ইসলামওয়ালাকে? না। ওয়াবাশশিরিল লাযিনা আমানু, ঈমানের দাবি যারা পূরণ করে তাদেরকে সুসংবাদ দাও। ওয়া আমিলুস সালিহাত, ইসলামের দাবি যারা পূরণ করে তাদেরকে সুসংবাদ দাও। সুবহানাল্লাহ। কাজ আমাদের দুইটা, ঈমান আর ইসলাম। ঈমান আর ইসলাম। ঈমান কিসের কাজ বলেন তো? মনের। ঈমান কিসের কাজ? আর ইসলাম শরীরের। মন দিয়ে ইসলাম হয় না, ইসলাম আবার শরীর দিয়ে ঈমান হয় না। বুঝছেন? আমি একটা উদাহরণ দিলে বুঝবেন। 2005 সালে আমি দারুল উলুম দেওবন্দে পড়ার জন্য যাচ্ছিলাম। সফরের সময় ছিল রমজান মাস। আমার আব্বাজান আমাকে বাস পর্যন্ত উঠায় দিয়ে আল্লাহর হাওয়ালা করে দিয়েছে। আমি কলকাতা হাওড়া স্টেশনে দুপুর থেকে রাত্র পর্যন্ত বসেছিলাম। রাত 7টার পরে একটা কালকা মেইল আছে যেটা দিল্লি যায়। কলকাতা হাওড়া থেকে দিল্লি যেতে সময় লাগবে 25 ঘন্টা। আজকে রাত্র 7:50 রওনা দেবে, আগামীকাল রাত 9টায় গিয়ে দিল্লি পৌঁছবে। প্রায় 25 ঘন্টা সময় লাগবে। 25 ঘন্টা আমার ট্রেনে থাকতে হবে। এখন আমি তো ইমার্জেন্সি গেছি, এই জন্য আমার রিজার্ভেশন টিকিট পাই নাই। চালু ডাব্বা, ওরা কয় চালু ডাব্বা মানে লোকাল ডাব্বার মধ্যে আমার বসতে হবে। একই ট্রেনের মধ্যে রিজার্ভেশন বগিও আছে, আবার চালু বগিও আছে। চালু বগিতে আমি বসছি। যেহেতু আমার সারাদিন অপেক্ষা করছি, এখন ট্রেনটা আসার সাথে সাথে এটা ঘুরার আগে আমি সিট দখল করছি। আবার সিট দখল করে আমার ব্যাগকে জানালার রডের সাথে একেবারে তালা মারছি। নতুন যাইতেছি কিন্তু ভাবলছি যে আমি অনেক পুরান। ঘটনার চক্রে আমার সাথে ওই একই বগিতে এক আল্লাহর বান্দা ছিল কুমিল্লা, আল কোরআন কি করা ওই সাইডের 14 গ্রামের এই অঞ্চলের। তিনি যাবে কোথায়? আজমির। তার মাথার টুপিও কালো ছিল, শরীরের পোশাকটাও কালো ছিল, লুঙ্গিটাও কালো, পুরা শরীরের পুরা পোশাকের আকৃতি ছিল কালো। রমজান মাস, আবেগ বেশি, দেওবন্দে পড়তে যেতেছি, বুঝেন নাই? রোজা রাখতেছি, কিন্তু মানুষের যে গাদাগাদি অবস্থা, আমি ইন্ডিয়ান ট্রেনের চলাচলের বর্ণনা দিলে আপনারা হতভম্ব হবেন। এই পরিমাণ অবস্থা ওদের। সেই গাদাগাদি অবস্থাতে আমার 25 ঘন্টা থাকতে হবে। সিট তো পাইছি, কোন রকম বসছি, মানুষের চাপাচাপি দেয় একেবারে জড়সড় হয়ে। পরের দিন মোটামুটি আসরের টাইম হয়ে গেছে। ওই লোকে আর আমি গল্প করতে করতে যেতেছি। এক পর্যায়ে ওনাকে বললাম যে ভাই, রোজা তো রাখতে পারতেছি কিন্তু নামাজটা তো ঠিক মতো আদায় করতে পারতেছি না। ওযুর ব্যবস্থা নাই, নামাজের জায়গা নাই। উনি আমার কি বলেন, এটা আপনি নামাজ পড়েন না? আমি বললাম যে পড়তে পারি নাই তো, পারতেছি না তো। আমি তো নামাজ পড়ি। কি আশ্চর্য, উনি একই সাথে আমরা জার্নি করছি, হে লোকে নামাজ পড়তেছে আর আমি নামাজ পড়তে পারতেছি না। এখন ঘটনা তো বুঝতেছি না। পরে যখন মাগরিবের সময় হয়েছে, আমরা ইফতার করছি একসাথে রুটি দিয়ে। মাগরিবের
ইফতারের পরে দেখি উনি এভাবে বসে আছে, হাতটাও বাঁধে নাই। কতক্ষণ পরে দেখলাম যে মাথার এভাবে লাগছে। আমি বললাম যে আপনি কি করলেন? নামাজ পড়লাম। কিভাবে নামাজ পড়লেন? নামাজ মনের কাজ, মনে মনে নামাজ পড়ছি। এটা বলার উদ্দেশ্য হলো নামাজ মনের কাজ। আপনারা কি বলেন? নামাজ মনের কাজ, নামাজ অঙ্গ প্রত্যঙ্গের কাজ। নির্দিষ্ট অঙ্গকে জমিনে রাখতে হবে, নির্দিষ্ট পদ্ধতিতে নামাজ আদায় করতে হবে, নির্দিষ্ট সময়ে নামাজ পড়তে হবে, নির্দিষ্ট তরিকায় বা নির্দিষ্ট পদ্ধতিতে করতে হবে। নিজের ইচ্ছা মতো খালি মনে মনে করে ট্রেন কোন দিক গেছে, যেদিক মন চাইছে এদিক গেছে, তা আপনার কিবলা কোন দিকে ছিল না। ট্রেন আপনি এখানে এত মানুষের মধ্যে চাপাচাপিতে আপনি কিয়াম কখন করছেন? কিয়াম করি নাই। তো কোদা কখন করছেন? করি নাই। রুকু কখন করছেন? করি নাই। সিজদা কখন করছেন? করি নাই। তো নামাজের ভিতরে 6 ফরজের কোনটা আদায় করছেন? বুঝেন নাই? তো ফরজ তো কোনটাই আদায় করলেন না, আপনার নামাজ মনে মনে হয়ে গেল। যে লোকে কয় নামাজ মনে মনের কাজ, সেই লোকের কেমন মনে মনে খা। যদি মনে মনে নামাজ পড়া যায়, তো মনে মনে খাওয়া যাবে না কেন? মনের কাজ ঈমান, মনের কাজ আমল নয়। বলেন মনের কাজ ঈমান, মনের কাজ আমল নয়। আমার আল্লাহ বলেন ওয়াবাশশিরিল্লাযীনা আমানু, যারা মনে ঈমান ধারণ করে, ওয়া আমিলুস সলিহাত, এবং যারা শরীরে নেক আমলকে আঁকড়ে ধরে, তাদেরকে সুসংবাদ দাও। সুতরাং সুসংবাদ ঈমানওয়ালাকে এবং আমলওয়ালাকে দিচ্ছেন, যারে তারে না। যাকে তাকে সুসংবাদ দেওয়া হচ্ছে না। কি সুসংবাদটা? মজার বিষয়, আল্লাহ তাআলা আমাদেরকে কাজ দিলেন দুইটা, সুসংবাদ দিলেন অনেক কিছুর। আজকের সুসংবাদ যা শুনবেন সব পরকালীন, দুনিয়াবি না। কিন্তু ঈমান ও আমলওয়ালার জন্য দুনিয়াবি সুসংবাদও আছে। ঈমান আমলওয়ালার জন্য দুনিয়াবি ফজিলতও আছে। দেখেন সূরাতুন নাহলের মধ্যে আল্লাহ তাআলা বলেন, মান আমিলা সালিহাম মিন যাকারিন আও উনসা ওয়া হুয়া মুমিনুন, যে পুরুষ এবং নারী নেক আমল করে এই অবস্থায় যে তারা মুমিন, আল্লাহ বলেন ফালানুহইয়ান্নাহু হায়াতান তাইয়্যিবা, তাদেরকে পরিচ্ছন্ন এবং বরকতময় জীবন দান করব। এটা দুনিয়াবি ফজিলত না? তাদেরকে আল্লাহ তাআলা কি করবেন? পরিচ্ছন্ন এবং বরকতময়, শান্তিময়, সুখকর, ইজ্জতওয়ালা জিন্দেগি দান করবেন। এটা হলো সূরা নাহলের 97 নম্বর আয়াত। এরপরে আরেকটা আয়াত শোনাই, সূরাতুল নূর 55 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়া আমিলুস সলিহাত লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, আল্লাহ ওয়াদা করছেন যারা ঈমান আনে তোমাদের মধ্যে এবং যারা নেক আমল করেন তাদের সাথে। কি ওয়াদা করেছেন? লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদি, দুনিয়ার রাজত্ব তাদের হাতে অর্পণ করবেন। কিসের রাজত্ব? দুনিয়ার। তার মানে তাদেরকে আল্লাহ সংসদ ভবন দিয়ে দিবেন। আর কি করবেন? ওয়ালা নুমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, এবং তাদের পছন্দের ধর্মকে পুরা দুনিয়াতে বিস্তৃত করে দিবেন, বিজয়ী করে দিবেন। আর কি করবেন? ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বা'দি খাউফিহিম আমনা, ভয়ের জায়গাগুলোকে আল্লাহ নিরাপত্তার চাদরে আবৃত করে দিবেন। এগুলো কি দুনিয়াবি ফায়দা নয়? তাহলে ইন্নাল্লাযীনা মান আমিলা সলিহান, নেক আমল করলো, মিন যাকারিন আও উনসা, পুরুষ এবং নারী, ওয়া হুয়া মুমিনুন, এই হালতে যে তারা মুমিন, তাদের জন্য দুনিয়ায় হায়াতে তাইয়্যিবা আল্লাহ দান করবেন। আর এই সূরা নূরের 55 নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়া'আদাল্লাহুল্লাযীনা আমানু, যারা ঈমান এনেছে, মিনকুম তোমাদের মধ্য থেকে, ওয়া আমিলুস সলিহাত এবং নেক আমল করেছে, লা ইস্তাখলিফান্নাহুম ফিল আরদ, এক নাম্বার দুনিয়ার রাজত্ব তাদেরকে উপহার দিবেন। ওয়ালা ইউমাক্কিনান্না লাহুম দীনাহুমুল্লাযী ইরতাদা লাহুম, দুই নাম্বার তাদের পছন্দের ধর্মকে সুপ্রতিষ্ঠিত করে দিবেন। ওয়ালা ইউবাদদিলান্নাহুম মিন বাদি খাউফিহিম আমনা, তিন নাম্বার দুনিয়ার সমস্ত অশান্তি এবং সমস্ত ভয় ভীতির পরিস্থিতি দূর করে সর্বত্র শান্তি আর আমন প্রতিষ্ঠা করে দিবেন। এগুলো হলো নেক আমল এবং ঈমানের দুনিয়াবি ফায়দা।
আর সূরা বাকারার আজকে আপনাদের সামনে যে আয়াত তেলাওয়াত করেছি, এই আয়াতে যে ফজিলত এবং সুসংবাদ শোনানো হচ্ছে, এই সুসংবাদ সব আখিরাতের, এটা পরকালীন সুসংবাদটা আমি আপনাদেরকে শোনাচ্ছি। একটা দুটা সুসংবাদ না, সুবহানাল্লাহ। এক নাম্বার, আন্না লাহুম জান্নাতিন, তাদের জন্য রয়েছে অনেক জান্নাত, তাদের জন্য রয়েছে অনেক। জান্নাতুন এর আবিধানিক অর্থ হলো বাগান। বলেন জান্নাতুন এর আবিধানিক অর্থ কি? বাগান। কয়টা গাছে একটা বাগান হয়? কয় পদের গাছে একটা বাগান হয়? কথা কি বুঝতেছেন? একটা গাছে বাগান হয় না, বহু গাছে বাগান হয়। আর বহু গাছের সমষ্টিগত এই জায়গাটাকে বলা হয় বাগান। একাধিক বা বহুবিধ আকৃতির, বহুবিধ প্রকৃতির গাছ দ্বারা তৈরি বাগান, মানে এই এলাকাটাকে বলা হয় বাগান। আল্লাহ বলেন আন্না লাহুম জান্নাতিন, তাদের জন্য অনেক জান্নাত। এই জান্নাতের আকৃতি কেমন, জান্নাতটা দেখতে কেমন, জান্নাতটার কি কি গুণাগুণ, আল্লাহ বলেন তাজরি মিন তাহতিহাল আনহার, এই জান্নাতের তলদেশ থেকে নহর, আনহার তথা নদী নালা প্রবাহিত হতে থাকবে। তাদের ওই জান্নাতের তলদেশ থেকে কি প্রবাহিত হবে? নদী, নদী নালা প্রবাহিত হবে। কিসের নদী? এবার আসেন সূরা মুহাম্মাদে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সূরা মুহাম্মদ কত নম্বর আয়াত? সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াত। মাসালুল জান্নাতিল্লাতী ওয়াইদাল মুত্তাকুন, যেই জান্নাতের ওয়াদা মুত্তাকিদের সাথে করা হয়েছে, সেই জান্নাত কেমন হবে জানেন? আল্লাহ বলছেন ফিহা আনহারুন, সেই জান্নাতের মধ্যে নহর হবে, নহর, নদী হবে, নদী। কিসের নহর? মিন মাইন, পানির নহর। এক নাম্বার কিসের নহর? পানির নহর। কয় পানিগুলো কেমন হবে? গায়রি আসিনিন, যেই পানিতে সামান্যতম শেওলার বিন্দুও পাওয়া যাবে না, যেই পানিতে কোনো আবর্জনার কল্পনাও করা যাবে না, যেই পানির রং, গন্ধ ও স্বাদে সামান্যতম পরিবর্তন হবে না। প্রতিটি পানির মধ্যে তিনটা গুণ আছে, রং, স্বাদ, গন্ধ। এই রং, স্বাদ, গন্ধে সামান্যতম পরিবর্তন হবে না, এই প্রকৃতির পানির নহর প্রবাহিত হতে থাকবে। আপনারা অনেক সময় ভিডিওতে দেখেছেন, যারা বিদেশের সফর করেছেন হয়তো বিদেশে গিয়েও দেখেছেন। আমি বহু দেশে আলহামদুলিল্লাহ সফর করেছি। উপর থেকে অন্তত 3, 4, 5, 6 ফিট নিচেও জমিন দেখা যায়, এত পরিচ্ছন্ন স্বচ্ছ পানি। আমাদের দেশে তো মাটি বেশি, এজন্য নদীর পানিগুলো মাটিতে কি হয়ে যায়? ঘোলা হয়ে যায়। ওই সমস্ত দেশের নদীতে বালু বেশি, যার কারণে বালুতে পানিগুলো ঘোলা হয়ে টিকে না, ওগুলো কিছুক্ষণের মধ্যে আবার মাটি, বালুগুলো নিচে বসে পানিগুলো স্বচ্ছ হয়ে যায়। তো আমার আল্লাহ বলেন ফিহা আনহারুম মিন মাইন গায়রু আসিন, জান্নাতের পানির নহর। পানি হবে কেমন? যেই পানিতে সামান্য শেওলা হবে না, ময়লা হবে না, আবর্জনা হবে না, স্বাদ, গন্ধ এবং রঙে পরিবর্তন আসবে না। এই মানের একটা নহর। এটা কিসের নহর? পানির। 2 নাম্বার, ওয়া আনহারুম মিন লাবানিন, 2 নাম্বার হলো দুধের নহর। কিসের নহর? দুধের নহর। আপনারা সিলেটি কেউ থাকলে বলতে পারবেন, বা সিলেট সম্পর্কে কেউ জানলে বলতে পারবেন, সিলেটে 7 রঙের চা পাওয়া যায়। এরা পর্দার আড়ালে গিয়ে বানায়, আপনাদের সামনে বানাবে না, বানাই আপনার সামনে পেশ করবে। একটা কাচের গ্লাসে 7 রঙের পানি যদি দেখা যায় একের পর এক লেয়ার, তো কেমন একটু সুন্দর লাগে না? সেখানে পানির যে নহর, পানির পাশাপাশি যে নহর থাকবে, সেই নহর হবে মিন লাবানিন, দুধের নহর। আপনার কি মনে হয় বাংলাদেশের ফার্ম ফ্রেশ, মিল্ক বিটা এই টাইপের, কি টাইপের দুধ? ওয়াও, ফিহা আনহারুন। আরে জান্নাতের দুধ কেমন হবে? খালি দুধ বুঝার জন্য দুধ বলছে, কেমন হবে বুঝার যোগ্যতা মানুষের নাই। বুঝেন নাই? দুধ বুঝার জন্য দুধ বলছে, না হলে দুধ কেমন হবে বুঝার যোগ্যতা আমাদের
কারণ এক হাদিসের মধ্যে আসছে, হাদিসে কুদসি, আ'দাততু লিইবাদিয়াস সালিহিন, আমি আমার নেক বান্দাদের জন্য এমন এক জান্নাত রেডি করে রাখছি, এমন এক জান্নাত তৈরি করে রেখেছি, মা লা আইনুন রাআত, তার দৃশ্য কোন চোখ কখনো দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, তার বর্ণনা কোন কান কখনো শুনে নাই, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন মানুষের কল্প জগতেও তার কাল্পনিক চিত্র উদিত হয় নাই। আমরা তো পাসপোর্ট জমা দিলে মনে করেন আমেরিকা যাওয়ার লাগে পাসপোর্ট জমা দিলাম, এরপর থেকে মাথার মধ্যে খালি ঘুরে আমেরিকা জানি কেমন রে, ও মনে হয় এমন রে, ও মনে হয় অমন রে, আরে মনে হয় এমন রে, এরকম একটা কল্পনার চিত্র আমাদের মনে মনে আমরা আঁকি। হয়তো গেলে এরকম হয়, অথবা তার চেয়ে অনেক পরিবর্তন ব্যতিক্রম হয়। আমার আল্লাহ বলেন তুমি যে হায় হায় এমন রে, আর জান্নাত এমন যে তুমি কল্পনা দিয়েও আঁকতে পারো নাই কেমন রে। এবার বলেন জান্নাতের দুধের বর্ণনা আমি দুধ বলতে পারবো, কিন্তু বর্ণনায় কেমন হবে এটা বলার যোগ্যতা আমার না, আমার দাদারও নাই। কি বলেন? আমার না, আমার দাদারও নাই, কারো নাই। তো আনহারুম মিন লাবানিন লাম ইয়াতাগায়্যার তা'মুহু, আল্লাহ বলেন এমন দুধের নহর যার স্বাদ কখনোই পরিবর্তন হবে না। নোয়াখালী থেকে দুধ আনছি, বাসায় রাখছি ফ্রিজে, 2 দিন পরে আবার এটা জাল দিছি, দেখি যে এটা ছানা হয়ে গেছে। আমার ওই নোয়াখালী থেকে আনি তো দুধের তাগায়্যুর হয়ে গেছে তার স্বাদ, কিন্তু আমার আল্লাহ বলেন যুগ যুগ নয়, অনন্তকাল, অনন্তকাল, যে কালের শুরু আসে শেষ নাই, এমন অনন্তকাল দুধের আর স্বাদের পরিবর্তন হবে না, রঙের পরিবর্তন হবে না। ওয়া আনহারুম মিন খামরিল লাযযাতিল লিশশারিবিন, আর জান্নাতে ড্রিঙ্কস থাকবে, ড্রিঙ্কস লাযযাতুন, স্বাদের, লিশশারিবিন, যারা পান করে তারা বুঝবে, যারা পান করে তারা বুঝবে কত স্বাদ। এমন স্বাদের 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 স্বাদ বললেও শেষ করা যাবে না। আরে ভাই স্বাদ বলতেও শেষ করা যাবে না। এই এলাকায় থেকে লোকাল একটা হোটেল থেকে খাই, আবার দূরবর্তী হোটেল থেকে খাই, আরো উন্নত হোটেল থেকে খাই, ভালো মজার স্বাদের কোন হোটেলের সন্ধান পেলে দৌড়ায় যাই। আমার আল্লাহ বলেন দুনিয়ার স্বাদ কিরে স্বাদ, এমন এক স্বাদ হবে যে স্বাদের বর্ণনা দেওয়ার যোগ্যতা কারো নাই। লাযযাতুল লিশশারিবিন, যারা পান করবে তাদের জন্য এটা অনেক স্বাদের হবে। এই ড্রিঙ্কস হবে, নহর হবে, ড্রিঙ্কস এর নহর। শরাব মানে পানীয়, পানীয় জাতীয় শরবত। অনেকে শরাব মানে মনে করেন খামরুন, খামরুন মানে হলো মাদক, মানে মদ বলে, মদ। আসলে এটা আল্লাহ তাআলার এক বিশেষ পানীয়, এমন এক বিশেষ পানীয় যেটা যারা পান করবে তাদের জন্য আল্লাহ তাআলা বলেন এটারও একটা নহর থাকবে, নদী প্রবাহিত হতে থাকবে। ওয়া আনহারুম মিন আসালিন মুসাফফা, আর থাকবে হলো মধুর নহর। কিসের নহর? মধুর নহর, যে মধু সর্বোচ্চ গুণে গুণান্বিত। এবার বলেন ওয়াবাশশিরিল লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ওই সকল ঈমানওয়ালা নেক আমলওয়ালাকে সুসংবাদ দিন। কিসের সুসংবাদ? আন্না লাহুম জান্নাতিন, তাদের জন্য রয়েছে জান্নাত, তাজরি মিন তাহতিহাল আনহার, তার তলদেশে নহর প্রবাহিত হতে থাকবে। এবার বলেন তো কিসের নহর? পানির নহর। কিসের নহর? দুধের নহর। কিসের নহর? শরাবের নহর। কিসের নহর? মধুর নহর। এই নহরগুলো প্রবাহিত হতে থাকবে, 4 রঙের নহর ঘুরতে থাকবে। আন্না লাহুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এখানে সুন্দর নহরগুলো প্রবাহিত হতে থাকবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজক, যখনই তাদেরকে জান্নাতের রিজিক দেওয়া হবে, মিনহা মিন সামারাতির রিজক, ফল ফলাদির রিজিক দেওয়া হবে। কিসের রিজিক? দেখেন সূরা মুহাম্মাদের 15 নম্বর আয়াতেও বলেছে ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, জান্নাতে তাদের জন্য সব আইটেমের ফল উপস্থিত থাকবে। জান্নাতে বান্দার জন্য কি থাকবে? সব আইটেমের। পৃথিবীটাকে আল্লাহ এমন ভাবে সাজিয়েছেন, কোন একটা এলাকায় কোন একটা জিনিসকে দিয়ে বেশি প্রচলিত এবং বেশি প্রসিদ্ধ করেছেন, এবং সেখানে ফলন বেশি হয়। যেমন বাংলাদেশে রাজশাহীতে কি হয়? আম বেশি হয়। নোয়াখালীতে কি হয়? নারিকেল সুপারি বেশি হয়, নারিকেল সুপারি বেশি হয়। সেই
মধুপুরে কি হয়, আনারস বেশি হয়, আনারসের চত্বর বানায় রাখছে। ওই নরসিংদীর দিকে কি হয়, কলা বেশি হয়। আবার কাঁঠাল, গাজীপুরে কাঁঠাল বেশি হয়, সোনারগাঁর লিচু একটু মজা হয়। মানে অঞ্চল ভেদে আল্লাহ তাআলা আঞ্চলিক ফল ফলাদি দিয়ে মানে ভরপুর করে দিয়েছেন। ঠিক বাংলাদেশে এমন অনেক ফল আছে যেটা আমেরিকায় পাওয়া যায় না, আবার আমেরিকার অঞ্চলে কিছু ফল আছে যেটা বাংলাদেশের মানুষ জীবনে দেখেও নাই। এমন দুনিয়াতে ফল ফলাদি আছে যা আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত দুনিয়ার কোনো মানুষ চোখেও দেখে নাই। এরকম অজস্র ফল ফলাদি তৈরি হচ্ছে, ঝরে যাচ্ছে, পচে যাচ্ছে। আমাজন জঙ্গলে এরকম বহুবিধ ফল ফলাদি আছে যা মানুষ পায়নি। কারণ আমাজন জঙ্গল সম্পর্কে আপনারা হয়তো জানেন, সারা দুনিয়ার অন্তত 5 ভাগের 1 ভাগ আমাজন জঙ্গলের ভিতরে আছে, যেখানে আদম আলাইহিস সালাম থেকে আজ পর্যন্ত কোনো মানুষ যায়নি। এই জায়গাটা দুনিয়ার ফুসফুস বলা হয়। দুনিয়া ওখান থেকে অক্সিজেন নেয়। যাহা হোক, আল্লাহ বলেন দুনিয়াতে তুমি দেখেছো বা দেখো নাই, দুনিয়াতে তুমি খেয়েছো বা খাও নাই, দুনিয়াতে তুমি নাম জানো বা জানো না, মিন কুল্লি সামারাত, সব প্রকৃতির সব আইটেমের ফল জান্নাতে তোমার সামনে উপস্থিত থাকবে। কোন দেশি মানুষ কোন ফল খায়? আমি জান্নাতে গেলে সব দেশি মানুষের সব ফল আমি একলা খাবো। আরো মজার কথা কি জানেন? দুনিয়ার মুখে আল্লাহ তাআলা দুনিয়ার মুখে মানুষদের বিভিন্ন কলা কৌশলে, বিভিন্ন সিস্টেমে মানুষের বডির সাথে বিভিন্ন কর্মের সেন্সর থাকে। বডির সাথে কর্মের সেন্সর করা থাকে। যেমন উন্নত মার্কেটে যখন আমরা প্রবেশ করতে চাই, এই যেমন মসজিদের 2টা গ্লাস আছে না, যখন প্রবেশ করতে যাই কাছাকাছি গেলে অটোমেটিক 2 গ্লাস দুদিকে চলে যায়। আমার আর ওই কাজটা মানে আমার কাজটা আমার বডির সাথে সেন্সর করা। আমি কাজ যেটা ঠেলে করতাম সেটা অটো হয়ে গেছে। বিভিন্ন মার্কেটে ওই যে ইলেকট্রিক সিঁড়িগুলো যে আছে ও থেমে থাকে, কেউ পা রাখলেই চলতে থাকে, এটা তার পায়ের সাথে সেন্সর করা। আল্লাহর কি মেহেরবানি, জান্নাতে বান্দার কলবের সাথে তার সব কর্মের সেন্সর হয়ে থাকে। আকাশে পাখিরা উড়ে যাবে, বান্দা মনে বলবে, টেবিলে হাজির হবে কিনা বলেন না? তাইলে বোঝা গেল জান্নাতে বান্দার চাহিদার সাথে সেন্সর করা, মনে মনে চাইলেই সামনে সামনে হাজির হয়ে যাবে। ও ভাই, আমি কচুক্ষেতে এক সময় ইমামতি করতাম, কচুক্ষেত পুরান বাজার মসজিদে। একদিন মনে চাইতেছে পুঁইশাক খাবো। পুঁইশাক কয় টাকা দাম? অল্প না। আমার মন চাইতেছে পুঁইশাক খেতে। এক আল্লাহর বান্দা পরের দিন পাক করে আমার জন্য খাবার নিয়ে আসছে, এর মধ্যে একটা আইটেম ছিল পুঁইশাক। একদিন পরে তো আমি ওনারা বললাম যে দেখেন, বান্দা মনে মনে কল্পনা করলে যদি দুনিয়াতে একদিন পরে হয়, জান্নাতে তো সাথে সাথে হবে। এটাই কথা। আরে এটাই তো জান্নাত আর দুনিয়া। আরে আপনার তো হায়াত আছে, কই না আমরা? আরে আপনি তো হায়াত আছে, এই তো কিছুক্ষণ আগে আপনার কথা চিন্তা করতেছি। যদি কিছুক্ষণ আগে চিন্তা করা মানুষটা এখন আইতে পারে, তো জান্নাতে চিন্তা করার সাথে সাথে আইব না কেন? এটাই তো দুনিয়ার জান্নাতের তফাৎ। ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, জান্নাতে সব আইটেমের ফল ফলাদি আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন। আজকে গরিব হওয়ার কারণে 300 টাকার আপেল কিনতে কষ্ট হয়ে যায়। বাজারে জিজ্ঞেস করি ভাই আপেল কত? 300 টাকা। আসসালামু আলাইকুম কয়ে মাথা কাটতে গেছে চলে। ছেলেটা বলছিল আপেল খাবে, আমি 300 টাকার ভয়ে আপেল কিনতে পারি না। আরে বাচ্চাটা বলছিল আঙ্গুর খাবে, আমি 450 টাকার ভয়ে কিনতে পারি না। আমার বাচ্চাটা বলছিল একটা তরমুজ খাবে, আজকে তরমুজের বাজারে গিয়ে দেখি এর একটা তরমুজ 450 টাকা। ভয়ে পেয়ে গেছি রীতিমতো। যেহেতু সিজন শেষ হচ্ছে, দাম তো বাড়তেছে ঠিক আছে, কিন্তু এত বেশি পরিমাণে বেড়ে যাচ্ছে। এই যে একটা সিস্টেমের মধ্যে পড়ে আমরা আজকে পারছি না। আমার আল্লাহ বলেন একটু অপেক্ষা করো, শুধু সময়টা পরিবর্তন হবে, সব আইটেমের ফল তোমার সামনে হাজির থাকবে। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, যখনই রিজিক দেব তো সব সময় ফলের রিজিক সামনে থাকবে। এখানে একটা রহস্য বলি আপনাদেরকে। আমি তো ওয়াজ মাহফিলের প্রোগ্রাম করি না, দেশের বিভিন্ন অঞ্চলে মাহফিলে যাই। কত মানুষে আমাদেরকে দাওয়াত খাওয়ায়, মেহমানদারি করে। সব আইটেম সামনে পড়ে থাকলেও গ্রহণ করি আর না করি, ফল দেখলে কিন্তু আমি ছাড়ি না।
কারণ সূরা ইব্রাহিমের মধ্যে আপনারা হয়তো পড়েছেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ তাআলার কাছে বলতেছে রব্বানা রব্বানা, ও আল্লাহ, ওই যে নিজের স্ত্রীকে এবং ছোট্ট বাচ্চা ইসমাঈলকে রেখে যাচ্ছে কোথায়? মক্কার উপকণ্ঠে, সেই পাহাড়ের পাদদেশে রেখে যাওয়ার সময় আল্লাহ তাআলার দিকে তাকায় করে রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আমি আমার পরিবার এবং আমার বাচ্চাটাকে এমন জায়গায় রেখে যাচ্ছি গায়রি জি জারইন, কোন ফল ফলাদি উৎপাদনের সম্ভাবনা নাই, এমন পাথুরি এলাকা, এখানে কিসের গাছ হবে আর কিসের ফল হবে? গায়রি জি জারইন ইনদা বাইতিকাল মুহাররাম, আপনার পবিত্র ঘরের পাশে, আপনার পবিত্র ঘরের পাশে আমার বাচ্চা কাচ্চাকে রেখে যাচ্ছে, পরিবারকে রেখে যাচ্ছে। রব্বানা, ও আল্লাহ, লিয়ুকিমাস সালাতা, আমার বাচ্চাদেরকে নামাজ আদায়কারী বানায় দেন। ফাজআল আফইদাতাম মিনান নাস, মানুষের অন্তরের মধ্যে একটা মায়া তৈরি করে দেন। তাহবি ইলাইহিম, যেন মানুষ তাদেরকে আগলে নেয়, মানুষের অন্তরের মধ্যে এদের প্রতি একটা মায়া দিয়ে দেন, যেন মানুষ এদেরকে কি নেয়? আগলে নেয়। আর কি করেন? ওয়ারযুকহুম মিনাস সামারাত, মালিক আমার এই বাচ্চাদেরকে আপনি ফল ফলাদের রিজিক দিয়েন। কিসের রিজিক? আচ্ছা আপনি অঙ্কটা মিলান তো। আমি রেখে যাচ্ছি ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন, আমার বাচ্চাদেরকে এমন এক ওয়াদি, মানে এমন এক উপত্যকায় রেখে যাচ্ছি, গায়রি জি জারইন, যেখানে কোনো ফসল উৎপাদন হয় না। তো একদিকে ফসল উৎপাদন হয় না, আবার কয় ওয়ারযুকুম মিনাস সামারাত, ফসলই হয় না, তো আপনার ফল ফলাদের রিজিকের দোয়া করেন কেমনে? যে এলাকায় ফসল হয় না সেই এলাকার মানুষের জন্য ফলের রিজিকের দোয়া করলেন, ঘটনা তো বুঝলাম না। ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করছেন, তো আমাদের নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেলা জমায়ে দিবেন। দোয়া করছেন কে? ইব্রাহিম আলাইহিস সালাম। মেলা জমাইছেন কে? আমাদের নবীজি। আপনারা জানেন মক্কার লোকেরা সেই সিরিয়াতে ব্যবসা করতে যেত না? মক্কার লোকেরা শাম দেশে ব্যবসা করতে যেত। খোদার কসম, আমাদের নবীজি মক্কাকে এমন ভাবে মেলা জমাইছেন, সারা দুনিয়া এখন মক্কায় ব্যবসা করতে আসে, সারা দুনিয়া এখন মক্কা মদিনায় ব্যবসা করতে আসে। কে জমাইছে এটা? আমাদের নবীজি জমাইছে। দোয়া করছেন ইসমাঈল আলাইহিস সালামের জন্য। এই দোয়াটা সরাসরি প্রয়োগ হয়েছে ইসমাঈলের পরবর্তী বংশধর হযরতে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে। আপনি দেখেন মক্কায় এমন কোন ফল নাই যেটা দুনিয়াতে আছে অথচ মক্কায় নাই। ওই যে ওয়ারযুকুম মিনাস সামারাত, আল্লাহ আমার বাচ্চাদেরকে রিজিক দিয়েন ফলের। এখন মক্কায় কোন ফলটা নাই? মক্কায় কোনো উৎপাদন নাই, কিন্তু ফল নাই কোনটা? বিশ্বায়নের যুগে মক্কায় এখন সবকিছু পাওয়া যায়। বাংলাদেশে যেটা পাওয়া যায় না এটা ওখানে পাওয়া যায়। সুবহানাল্লাহ বিহামদি। যাহা হোক, এবার বলেন দুনিয়ায় বাচ্চাদের জন্য ইব্রাহিম আলাইহিস সালাম রিজিকের বেলায় কি রিজিকের দোয়া করছেন? ফল ফলাদির না ভাতের? বলেন না, ভাতের, গমের, আটার, ময়দা না ফল? ফলের দোয়া করছেন। আর জান্নাতে কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, জান্নাতে ফলের আলোচনা, রিজিকের আলোচনায় কিসের রান্না মারছে? ফলের। কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, আর সূরা মুহাম্মদে বলেন ওয়ালাহুম ফিহা মিন কুল্লিস সামারাত, ফলগুলো সব আইটেম বিদ্যমান থাকবে। সুতরাং ইব্রাহিম আলাইহিস সালাম দোয়া করলেন ফলের, জান্নাতের খাবার হবে ফল। আবার কয় সব আইটেমের ফলও জান্নাতে থাকবে। এই সব আয়াত দ্বারা কি বোঝা যায়? ফল সামনে পাইলে ছেড়ে দেওয়া যায়? ফল সামনে আইলে সারাসারি নেই। কোন আজ থেকে আর ফল সামনে পাইলে সারাসারি নাই। এবং যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম তার বাচ্চাদের জন্য রিজিকের ফলের রিজিকের দোয়া করছেন, আজ থেকে পান দুইটা কম খাইয়া হলেও বাচ্চার জন্য একটা নতুন ফল নেবেন। সিগারেট দুইটা কম টানবেন, কিন্তু বাচ্চার জন্য ফল নেবার চেষ্টা করবেন। বলেন ইনশাআল্লাহ। হুজুর আমি তো সিগারেট খাই না, না খালি কি আপনি অন্য দিকে যে উড়ান হেলতে কমাইয়া দিয়েন। মানে আমি একটা মানে উচ্ছিক বিষয় উল্লেখ করলাম যে ওগুলোকে আপনি গুরুত্ব কম দিয়ে অন্তত বাসায় দুই একবার ফল নেবার চেষ্টা করবেন। নতুন ফল মার্কেটে আসছে, আমরা সিজন কোন দিক দিয়ে আসে কোন দিক দিয়ে যায় খবর রাখি না। কি কোন ফলের সিজন কোন দিক দিয়ে যায় কোন দিক দিয়ে আসে খবর রাখি না। কেন? ওই যে আমাদের আর্থিক সমস্যার জন্য,
অর্থনৈতিক সংকটের জন্য আমরা সাহস করি না ফলের দোকানে যেতে, সাহস করি না। এই দেখবেন নতুন করে আসবে কাউ আসবে, তারপরে লিচু তো একটা কমন একটা ফল, লিচু কিন্তু অনেক অ্যাভেলেবেল পাওয়া যায়। ওই যে লটকন ফল, তারপরে নতুন নতুন কি জানি ছোট ছোট জামের মতো, তারপরে আমি নামও জানি না, এরকম কত আইটেমের ফল মার্কেটে দেখা যায়। এটি 3-4 দিন দেখা যায়, এরপরে আবার গায়েব। খাবলা দিয়ে দিয়ে অন্তত 1-2টা হলেও বাচ্চাদেরকে খাওয়ানোর চেষ্টা করবেন। যা হোক, কুল্লামা রুজিকু মিনহা মিন সামারাতির রিজকা, তাদেরকে যে রিজিক আমি দেব ওই রিজিকের মধ্যে থাকবে ফলের রিজিক। বলেন জান্নাতে কিসের রিজিক থাকবে? ফলের রিজিক। ক্বালু, তারা বলবে হাদা, আরে আরে এটা আল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এটা তো আমরা আগেও পেয়েছিলাম, এই ফলের রিজিক তো আমরা আগেও পেয়েছিলাম। ওয়া উতুবিহি মুতাশাবিহা, দুনিয়াতে যে সমস্ত ফল ফলাদি আছে এগুলোর মতো হবে, এইজন্য এই ফল গ্রহণ করতে তারা আতঙ্কিত হবে না। মনে করেন জান্নাতে গেলে নতুন দেশ, নতুন ফল, কি না কি, আরে খামু না না খামু, এ ধরনের একটা ইয়া থাকবে না, একটা আতঙ্ক থাকবে যে কি। আমার আল্লাহ বলেন না, ক্বালু হাযাল্লাযী রুজিকনা মিন ক্বাবল, এই সব ফল তো কাঁঠাল তো আমরা আগেও খাইছি, আরে আম এটা তো আগেও খাইছি, আরে এই সমস্ত লিচু তো আগেও খাইছি। ওয়া উতুবিহি মুতাশাবিহা, একেবারে আগেরটার কাছাকাছি রঙের হবে, আগেরটার কাছাকাছি ঢঙ্গের হবে। তার মানে দুনিয়াতে আমরা যা দেখে গেছি ওই টাইপের ফল ফলাদি জান্নাতে থাকবে। আর কি থাকবে জানেন? এরপর একটা বুঝার জন্য একটা অঙ্ক কই, বলেন তো জান্নাতে নদী নালা থাকবে কিনা? কয় না, কয় না। নিজেকে একটু হিরো মনে করেন, নায়ক মনে করেন কিছুক্ষণের জন্য, নিজেকে কি মনে করেন? নায়ক, কিছুক্ষণের জন্য নায়ক মনে করেন। এবার আপনি একটা বিশাল বিস্তৃত এরিয়ার ভিতরে ঢুকলেন, আপনি একা একা মানুষ বিশাল একটা এরিয়াতে প্রবেশ করলেন, যেদিকে তাকান এদিকে খালি গাছগাছালি, বাগান আর বাগান, রং বেরঙের ফুল, রং বেরঙের ফল। আরে কোন কোন সাইডে গাছ আছে তো গাছের পুরো বডিটা উঠছে রূপা দিয়া, আর পাতাগুলো হচ্ছে স্বর্ণের। আরে কি সুন্দর মিহি বাতাসে আপনার মি বি 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 করে একটা আওয়াজ হচ্ছে, আপনি একা চারিদিকে ঘুরছেন, বলেন তো কেমন লাগছে? কতক্ষণ পরে দেখেন স্পিরিট বোট, নদী, কিসের নদী? দুধের, আরে মধুর, আরে শরাবের, আরে পানি, কি এক চমৎকার এরিয়া, কি সুন্দর এক পরিবেশ। বলেন তো এখানে কিসের অভাব? আরে নিজে তো নায়ক, কিসের অভাব? নায়িকার অভাব, কয় না। এত সুন্দর পরিবেশের জান্নাত, এত সুন্দর পরিবেশের নাজ নেয়ামত, এত সুন্দর ফল ফলাদি আর ফুলের এক সমারোহ, এত উন্নত এক পরিবেশ, এখানে আপনি একা নায়ক প্রবেশ করেছেন। যদি এই স্পিরিট মোডে একটা নায়িকা থাকতো, যদি এখানে আমার গাছগাছালির আড়ালে আড়ালে আমি দৌড় ঝাঁপ আর পলাপলি খেলার মতো 2-4টা নায়ক নায়িকা পাইতাম, তাহলে কেমন জানি লাগতো। আমার আল্লাহ কয় চিন্তা করিস না, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, আরে তোমাদের জন্য সেখানে থাকবে অনেকগুলো পরিচ্ছন্ন নায়িকা। আপনি হবেন নায়ক আর নায়িকা থাকবে 1-2 জন না, আজওয়াজুন, অনেকজন। আরে এই নায়িকাদের গুণাগুণ আছে, মুতাহহারা, পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন, পরিচ্ছন্ন। আমি আল্লাহর কসম করে বলছি, সারা দুনিয়ার সব মানুষ কিয়ামত পর্যন্ত পরিচ্ছন্ন পরিচ্ছন্ন বললে যত পরিচ্ছন্ন হবে, আমার আল্লাহর এই কথা, ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা, জান্নাতের পরিচ্ছন্ন নারীরা হবেন তার চেয়েও বেশি পরিচ্ছন্ন। এমন পরিচ্ছন্ন নারী অপেক্ষা করবে জান্নাতে। তো নিজেকে কেমন মনে হচ্ছে বলেন তো? কেমন মনে হচ্ছে বলেন তো? আমি যখন আমেরিকাতে নদীতে মাছ ধরতে গেছি স্পিড বোট দিয়ে, ওখানে $50 একটা মাছ ধরার সিস্টেম আছে। ওদের বর্ষি, ওদের খাবার, ওদের আধার সবকিছু ওরাই অনেক দূরে নিয়ে যাবে, এরপরে বর্ষি ফেলবেন, মাছ ধরবেন। যখন অনেক লোক থাকে, আমরা সাথে ছিলাম, বেশ কয়েকবারে গেছি আমি। তো মনে করেন পানিগুলো যখন ঢেউ দেয়, নিচের দিকে মাছগুলো চলাচল যখন চোখে পড়ে, মাঝে মধ্যে শেওলার মতো কিছু চোখে পড়ে, মাঝে মধ্যে কাগজ পাওয়া যায়,
এগুলো ভাসতেছে, কিন্তু পুরো নদী যতটুক দেওয়া যায় ততটুক খালি ঢেউ খেলছে, নীল বর্ণ, কি সুন্দর এক পরিবেশ। আমি মনে মনে চিন্তা করলাম, পুরো নৌকাতে যদি আর কেউ না থাকতো, আমি আর আমার বউ থাকতাম, তা যে কেমন জানি লাগতো। আমার আল্লাহ বলেন, তুমি একলা থাকবা এরকম এক সুন্দর পরিবেশে, সুন্দর পরিবেশে তুমি একা থাকবা, নায়ক আর নায়িকা থাকবে অনেকজন, আর অনেকজনের মধ্যে মুতাহহারা থাকবে, গুনাগুন থাকবে। বাংলাদেশের সমস্ত পচা নগ্ন নায়িকাদের মতো হবে না, এমন এক পরিচ্ছন্ন হবে যাদের পরিচ্ছন্নতার যদি দুনিয়াতে ফেলানো হয় তো সারা দুনিয়া পরিচ্ছন্ন হয়ে যাবে। এত পরিচ্ছন্ন নারীরা থাকবেন সেখানে। এবার প্রশ্ন আসে, আমি তো $50 দিয়ে মাত্র 3 ঘন্টা মাছ ধরে আবার ফেরত আসছি, তো জান্নাতে নায়করা এতগুলো নায়িকা নিয়ে কতদিন থাকবে? এক বর্ণনায় আসছে, দুনিয়ার 2 জন মহিলা থাকবে প্রতি পুরুষ জান্নাতের সাথে 2 জন দুনিয়াবি স্ত্রী থাকবেন, আর জান্নাতি হবেন আরো 70 জন, মোট 72 জন হবে। মোট কতজন হবে? 72 জন। মাঝে মধ্যে মনে করেন, একটু কল্পনা করেন না, আপনি একা নায়ক, আলাদা একটা সুন্দর পোশাক নিয়ে মাঝখানে আছেন, এদিকেও 35 জন, এদিকে 35 জন, হেরা এক আজীব সাজে সজ্জিত হয়ে নাচানাচি শুরু করছেন, আর নিজের দুনিয়ার যে 2 জন স্ত্রী আছে এদেরকে নিয়ে আপনি মজা করছেন। বলেন তো পরিবেশটা কেমন হবে? কল্পনায় আনা যায়? এখন প্রশ্ন হলো, আমি এই হালতে থাকবো কয়দিন? আরে আমার তো 3 ঘন্টা পরে আমার কিনারে আইনা আমার $50 কাম শেষ, বাড়ি চলে যাও। আমি যে এই হালতে থাকবো তো কতদিন থাকবো? আল্লাহ বলেন, ওয়াহুম ফিহা খালিদুন। কতদিন থাকবা? বলেন না, কতদিন থাকবো? অনন্তকাল থাকবো, যার থেকে আর ফেরত আসার প্রশ্ন নাই, যে জান্নাত থেকে আর কখনো ফেরত আসার প্রশ্ন নাই। দুনিয়ার বুকে আমরা সামান্য কষ্টকে কষ্ট মনে করছি, যদি আমার ঈমান আর আমার নেক আমলকে আমার সঙ্গী বানাতে পারি তো আমাকে আল্লাহ তাআলা জান্নাত দিবেন। বিভিন্ন আইটেমের গাছগাছালি, ফল ফলাদি, ফুল এবং সমারোহের বিশাল এক সুন্দর অনেকগুলো জান্নাত অনেকগুলো বাগানের সমন্বয় দিবেন। সেই জান্নাতের মধ্যে শুধু ফল ফলাদি আর গাছগাছালি থাকবে না, তা নয়, বরঞ্চ আরো নহরগুলো প্রবাহিত হতে থাকবে। আর সেখানে আমি যখনই ফল খাবো, খাবলা দিয়ে নিব কি? বলেন না, গাছে থাকবে কি ফল? নেব খাবলা, থাপড় দিয়া খাবলা দিয়ে নেব ফল, নিজে খাবো, ওদেরকে খাওয়াবো, তারা খাবে, আমাকে খাওয়াবে। এইভাবে এক তামাশা হবে, এক মজা হবে, মস্তি হবে, আনন্দ হবে, মানে কল্পনার বাহিরে এক মজার পরিবেশ অতিবাহিত হবে। আর সেখানে আমি যতই সামনে আগাবো, যা কিছু খাবো, খেতে লাগলেই ফল ফলাদি খাবো, সেখানে আমার সঙ্গী হবে কারা? ওয়ালাহুম ফিহা আজওয়াজুম মুতাহহারা। এবং 72 জন সঙ্গী থাকবে, আমার মহিলা সঙ্গী, স্ত্রী, পরিচ্ছন্ন স্ত্রীরা থাকবে। কতদিন করব এই মস্তি, কতদিন করব এই মজা? আমার আল্লাহ বলেন, হুম ফিহা খালিদুন। অনন্তকাল তারা সেখানে অবস্থান করবে, অনন্তকাল সেখানে অবস্থান করবে। এই নাজ নেয়ামত আল্লাহ আমাদের জন্য রেখে দিয়েছেন, সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এখন দুনিয়াতে সামান্য কিছু পাইলাম না, আরে পাইলাম না। দুনিয়া হলো না পাওয়ার জায়গা, পাইয়া গেলে এটা হলো বকশিশ, না পাইলে এটা হলো আসল। বলেন, দুনিয়া না পাওয়াটা আসল, পাইয়া গেলে এটা আল্লাহ তাআলার দেওয়া বকশিশ। এজন্য আমি আখিরাতের অপেক্ষা করছি। জান্নাতের বর্ণনা যদি আমরা দিতে যাই, জান্নাতের নাজ নেয়ামতের আলোচনা যদি করতে চাই, তো আমাদের নিজের আলোচনাও যদি আমরা করি, একজন জান্নাতি কতদিন পর পর তার আকৃতি পরিবর্তন হবে, কতদিন পর পর সে নিজেকে নিজে পরিবর্তন করবে, তারপরে নারী যারা থাকবেন, স্ত্রীরা, তাদের আকৃতি কেমন হবে, তাদের পরিবর্তনটা কিভাবে সাধন হবে। আরে জান্নাতের মধ্যে আমরা তো দুনিয়াতে বিভিন্ন আইটেমের বাজার করি, জান্নাতে চেহারার বাজার হবে, চেহারার রঙের বাজার, আকৃতির বাজার। বাজারের মধ্যে থাকবে ওই যে নাপিতের দোকানের মধ্যে থাকে না, এন্ড চিপ কাটা, এদিক দিয়া লম্বা চুল, এদিক দিয়া মার্কা চুল, এই টাইপের একটা নমুনা থাকে না। তো জান্নাতের মধ্যে এরকম নমুনা থাকবে, আপনি দেখে মনে মনে করবেন, যদি আমার চেহারাটা এরকম হইতো, কম করে হয়ে গেছে। এবার এই আকৃতির মানুষটা যখন বাড়িতে যাবে, বাড়িতে গেলে তো বউরা তো দেখলে চিনবো না, কারণ এটা তো আমার জামাই তো এমন আসিল না, দেখতে তো আরেক অন্যরকম ছিল। কয় এখন আমি বাড়িতে গেলে আমার আগের বউদের আকৃতিতে পছন্দ হইতেছে না। আমার নবীজি বলেন, এমন একটা মিহি বাতাস প্রবাহিত হবে, যেই বাতাসের ছোঁয়ায় বাড়ির বউদের রং চেঞ্জ হয়ে যাবে, হেরাও নতুন, আমিও নতুন, প্রতি সপ্তাহে জামাই বউ নতুন নতুন।
আজীব এক জান্নাত হবে ভাই। ও আল্লাহ আমাদেরকে দান করুন, আমাদের সবাইকে জান্নাতি করুন, আল্লাহ আমাদেরকে জান্নাতি করুন, আল্লাহ আমাদেরকে জান্নাতি করুন, আল্লাহ আমাদেরকে মাফ করে দেন, আমাদেরকে কোন রকম ফুলসিরাত পার করে জান্নাতে দিয়ে দিয়েন।